তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো তো আমার আজকে এই ভিডিওটা কোনো ইনফরমেশন বা টপিক সম্পর্কে না। আমি ভিডিওটা আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য করছি। যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি বা পাঁচ থেকে 6 মাস হলো। তো আমি 5 থেকে 6 মাসের আমার যে অভিজ্ঞতা হয়েছে এটাই আমি শেয়ার করতে চাচ্ছি আজকে ভিডিওতে। তো সবার কাছে অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটা দেখবেন। তারপর আমি আপনাদের কিছু মতামত জানতে চাইবো, সেগুলো আপনি কমেন্টে জানাবেন। তো যাই হোক, তো আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলেছি ঠিক 2025 সালের জুন মাসের 8 তারিখ। তো আমি আমার যে চ্যানেল যে ক্যাটাগরি ওটা মূলত ইনফরমেশন রিলেটেড। আমি চাচ্ছিলাম যে ইনফরমেশন টাইপ কিছু শেয়ার করতে সবার সাথে। তো আমার মূলত সবচেয়ে বড় যে অভিজ্ঞতা হলো 5-6 মাসে, যে আপনার যদি ইচ্ছা থাকে ইউটিউব ক্যারিয়ার করা বা ইউটিউব চ্যানেলে গ্রো করার, আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কিন্তু আনফরচুনেটলি এটা আমার মধ্যে ছিল না। যদিও আমি সময় মোটামুটি 5 থেকে 6 মাস হয়েছে, বাট আমি মাঝখান দিয়ে 2 থেকে 3 মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি নির্দিষ্ট কিছু প্রবলেম ছিল, করতে পারিনি। আর আমি হচ্ছে আমার সেট আপে খুঁজে পাইনি ঠিক মতো। দেখবেন আমার প্রথম যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমি দেয়ালের পিছনে আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর কি, দেওয়াল। তারপরে বিভিন্ন জায়গায় ট্রাই করলাম আর কি। শেষ ভিডিওগুলো দেখবেন সেট আপটা আর একটু ভালো করার চেষ্টা করছি। তো যাই হোক, তো আমি আজকে যে ভিডিওটা আমি যে কারণে করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি বলি যে গত 6 মাসে আমার ইউটিউব চ্যানেলটা ওভারভিউ দিই। আচ্ছা, আমি ওভারভিউ দিচ্ছি, এখন চেষ্টা করছি আপনাকে শেয়ার করার। তো ভিডিওটা কাইন্ডলি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটি আজকে ফার্স্ট টাইম দেখছেন বা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও আপনার কাছে গিয়েছে, তো কাইন্ডলি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা, এবং একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। তো আমি যদি ইউটিউব স্টুডিওতে যাই, সেই গত 28 দিনে আমার যে ভিউ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে প্রায় 10,389 ভিউজ। তো এই পর্যন্ত আমি আমার যদি কন্টেন্টগুলোর কথা বলি, আমার লং ভিডিও খুব একটা বেশি দিনেই। গত 6 মাসে আমি এই পর্যন্ত প্রায় 7 থেকে 8টার মতো আমি লং ভিডিও দিয়েছি, যেটা খুবই কম। 6 মাস যদি আমি হিসাব করি, আমার চ্যানেলের যে বয়স যদি হিসাব করি, এটা অনেক কম। তারপর হচ্ছে আমার মূলত ভিউজগুলো এসেছে শর্টস থেকে মোটামুটি ভালোই ভিউজ এসেছে। লং ভিডিও থেকে আমার ভিউজ হচ্ছে প্রায় এই পর্যন্ত 403টা, যেটা খুবই কম। আর আমার এভারেজ ডিউরেশন হচ্ছে 0.55 সেকেন্ড। তো বুঝতে পারছেন আমার ভিউ কেন কম, আমার ভিডিও দেওয়ার যে কনসিস্টেন্সি ওটা কী অবস্থা, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো মূলত এই কারণগুলোতে আমার চ্যানেলটা একটু ফ্রিজ হয়ে রয়েছে লং ভিডিওর ক্ষেত্রে। হয়তো সবার কাছে যাচ্ছে না, বাট আমার কন্টেন্ট কোয়ালিটিতে সব কিছু যদি হিসাব করি, মোটামুটি সবাই ভালো, যারাই আমার ভিডিও দেখছে মোটামুটি ভালো ফিডব্যাক দিচ্ছে। তো আমার মূলত ভিউজগুলো আসছে শর্ট থেকে। তো শর্ট ভিডিওর কথা যদি বলি, আমার শর্ট ভিডিওতে আমার এই পর্যন্ত ভিউজ যদি হিসাব করি, আচ্ছা আমি একটু আগে যে লং ভিডিও কথা বলেছি ওটা মূলত 1 মাসে ভিউজ আর কি। আর আমি যদি আমার লং ভিডিওগুলো আমি শেষ 90 দিন হিসাব করি, তো মোটামুটি প্রায় 2,200 মানুষ আমার ভিউজ উঠেছে আর কি আমার চ্যানেলগুলোতে। আর আছে আমার এভারেজ ডিউরেশন হচ্ছে ভিডিও দেখার 0.52 সেকেন্ড, যেটা অনেক কম। তো মূলত আমি যদি আপসেট না, কারণ আমার নিজেরই কনসিস্টেন্সি আমি রাখিনি, এই কারণে আমার ভিডিওগুলো ভিউজ বা রিচ ওরকম আসে নেই, ইমপ্রেশন ওরকম আসে নাই। আর শর্ট ভিডিওর কথা যদি বলি, শর্ট ভিডিওতে আমার ভিউজ হয়েছে শেষ 90 দিনে, আমি যদি শর্ট ভিডিওর ভিউজ বলি, শেষ 3 মাসে প্রায় 24,400 ভিউজ হয়েছে আমার শর্ট ভিডিওগুলোতে, যেখান থেকে আমি প্রায় 39 সাবস্ক্রাইবার পাইছি। তো মোটামুটি শর্ট ভিডিও ধরতে গেলে মোটামুটি ভালো একটা কনসিস্টেন্সি রাখার চেষ্টা করেছি শর্ট ভিডিওগুলোতে। তো মোটামুটি একটা ভালো ভিউজ এসেছে, যদিও এটা এনাফ না। তো এটা হচ্ছে আমার টোটাল ওভারভিউ আমার ভিউসের ক্ষেত্রে আমার চ্যানেলের।
আর আমি যদি অডিয়েন্সের কথা বলি, অডিয়েন্স হচ্ছে আমার, আচ্ছা আমি যদি অডিয়েন্সের কথা শেয়ার করি, সবচেয়ে বেশি ভিউ এসেছে আমার মোবাইল ফোন থেকে। যারা মোবাইল ফোন ইউজ করে, বেশিরভাগ মোবাইল ফোন ইউজার আমার ভিডিওগুলো দেখছে, প্রায় 93%, আর কম্পিউটারে দেখছে 3.6%। আর যদি আমি জেন্ডার দেখি তাহলে আমার ভিডিও যে ফিমেল ভিউজ সেটা হচ্ছে 17%, এবং সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে মেল ভিউজ 83%। আর যদি আমি আমার এজের কথা বলি, সবচেয়ে বেশি এজ হচ্ছে 25 থেকে 34 ইয়ার্সের মধ্যে। এই এজের মানুষগুলো আমার ভিডিও বেশি দেখছে, প্রায় 45% মানুষ এই এজের আমার ভিডিওগুলো দেখছেন। আর যদি আমি জিওগ্রাফির কথা বলি, তো সবচেয়ে বেশি আমার দর্শক হচ্ছে বাংলাদেশ থেকে, প্রায় 74% ভিউজ আসছে আমার বাংলাদেশ থেকে। আর ইন্ডিয়া থেকে আমার ভিউজ আসছে প্রায় 9 to 10%। সৌদি আরব থেকে 1%, কারণ আমার অনেক রিলেটিভসই সৌদি আরবে থাকে, মূলত তারাই আমার ভিডিওগুলো দেখছে, না তো সৌদি আরব আমার ভিডিও দেখার কোনো কারণ ছিল না। এটা হচ্ছে যদি আমার টোটাল আমি ওভারভিউ দিই আমার চ্যানেলের। তো আমি এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত ভিডিও দেওয়ার, এটা কনসিস্টেন্সি রাখার। তো সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। তো আপনারা কাইন্ডলি আমার ভিডিও, যারা আজকে নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের নতুন কন্টেন্ট ক্রিয়েশন করার ইচ্ছা বা ইউটিউব নিয়ে যাদের প্ল্যান আছে, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার 6 মাসের একটা অভিজ্ঞতা হলো যে কনসিস্টেন্সি। আপনার মধ্যে যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন না। আর পাশাপাশি যদি আপনার ফেসবুক বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিকটক হতে পারে, হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি পাশাপাশি ফেসবুক বা টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার যদি কোনো পেজ থাকে, তো ওইটা গ্রো করার চেষ্টা করবেন। আর ওইখানে যে অডিয়েন্সগুলো চেষ্টা করবেন ওগুলো ইউটিউবে আনার। আর চেষ্টা করবেন সবসময় একটা কনসিস্টেন্সি রাখার ভিডিওগুলোতে, নাহলে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। আর যদি চ্যানেল কয়েকবার ফ্রিজ হয়ে যায়, তাহলে চ্যানেলকে যদি আপনি গ্রো করতে অনেক টাইম লাগবে বা প্রায় অসম্ভব গ্রো করা। তো আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো যে অবশ্যই একটা কনসিস্টেন্সি। তো আমি এখন থেকে চেষ্টা করবো যে নিয়মিত ভিডিও আপলোড করার। আর সবচেয়ে বড় যে বিষয় যে আমি আপনাদের থেকে পরামর্শ নিতে যাচ্ছি, কোন ধরনের ভিডিওগুলো বানালে আপনারা বেটার মনে করেন বা ভালো রিচ পাবে এটা মনে করেন, তো কাইন্ডলি জানাবেন, বিষয়টা কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা আমার কি আপগ্রেড করা দরকার, এই বিভিন্ন পরামর্শ যদি দিতে পারেন, অবশ্যই দিতে পারেন, আমার কমেন্টে জানাবেন। আর ওভারঅল আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এই পর্যন্ত অ্যাজ এ নিউ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সেটাও জানাবেন। সব কিছু মিলিয়ে আপনাদের থেকে পরামর্শ প্লাস সাপোর্ট সব কিছু প্রয়োজন আছে। কারণ একটা ভিডিও বানানোর পরে যদি ভিউজ না আসে, কমেন্ট না আসে, তো আসলে নিজের মধ্যেও এটা কনফিডেন্স একটু কম কাজ করে। তো যদিও আমি কনফিডেন্স হারাতে চাচ্ছি না, যদি আমার 50টা ভিউজ আসে আমি ওইটাতে আমি স্যাটিসফাইড, ঠিক আছে। কারণ 50 জন মানুষ দেখছে, তো একদিন এটা হতে পারে 50K হতে পারে বা 1 মিলিয়ন হতে পারে, আমি টোটালি আশা হারাচ্ছি না। তো ওটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার আশেপাশে রিলেটিভস বা ফ্রেন্ডস থাকে, ওদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আমরা চেষ্টা করবো লাস্ট ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখার, কারণ আমি অনেক সময় দিয়েছি ওখানে ভিডিওগুলোতে, যদিও ওইরকম ভিউজ হচ্ছে না। হ্যাঁ, আমি জানি আমারও কিছু ভুল আছে, কারণ আমি কনসিস্টেন্সি রাখিনি, ওইরকম রিচ পাচ্ছি না আমার ভিডিওগুলোতে। তো আমি চেষ্টা করবো যে আরও কোয়ালিটি বাড়ানোর, আরও আপগ্রেড করার, ওভারঅল সব কিছুতে আমি একটা গ্রো করার চেষ্টা করব। তো ওটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস বা রিলেটিভসদের কাছে, যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো যেন তাদের কাছে পৌঁছায়। তো আজকের জন্য ধন্যবাদ। তো অবশ্যই জানাবেন কমেন্টে কোন ধরনের ভিডিও বানালে সবচেয়ে বেশি বেটার হয় আমার জন্য, প্লাস আপনারও শুনতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।